নমস্কার বন্ধুরা, চেতনা চৈতন্যের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 2026 সালের ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনে হতে চলা বছরের প্রথম চন্দ্রগ্রহণ নিয়ে। রঙের উৎসবের দিনেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, এই গ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে? ঠিক কখন শুরু হবে, কখন শেষ হবে? দোলের পুজো বা রং খেলার উপর কি কোনো প্রভাব পড়বে? আর গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কতা মানা উচিত? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সবটা পরিষ্কারভাবে জেনে নেব। প্রথমেই আসি পূর্ণিমা তিথির সময়ে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ সোমবার সন্ধে 5:42 এবং তা শেষ হবে 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। উদয় তিথি অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবারই দোল পূর্ণিমা পালন করা হবে। এই দিনেই পুজো, আবির খেলা এবং অন্যান্য আচার সম্পন্ন হবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চন্দ্রগ্রহণের সময়সূচি নিয়ে। ভারতীয় সময় অনুযায়ী 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 3রা মার্চ মঙ্গলবার দুপুর 2:20। গ্রহণের মধ্যভাগ থাকবে বিকেল প্রায় 4:30 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে 6:40। যেহেতু গ্রহণের বেশিরভাগ সময় দিনের বেলা পড়ছে, তাই ভারতের সব জায়গা থেকে সম্পূর্ণ গ্রহণ নাও দেখা যেতে পারে। কিছু অঞ্চলে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে। বাংলাদেশ থেকে সন্ধ্যার দিকে আংশিকভাবে চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই জানতে চাইছো, হোলি বা দোল উৎসবের উপর কি গ্রহণের কোনো প্রভাব পড়বে? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণ শুরুর প্রায় 9 ঘন্টা আগে থেকে সূতক কাল গণনা করা হয়। সেই হিসেবে ভোর প্রায় 5:20 থেকে সূতক শুরু হবে। সূতক চলাকালীন সাধারণত নতুন কোনো শুভ কাজ বা পূজা না করারই পরামর্শ দেওয়া হয়। তবে দোলের রং খেলা গ্রহণের আগে সেরে নেওয়া যেতে পারে। গ্রহণ শেষ হওয়ার পর পূজা পাঠ করলে কোনো বাধা থাকে না। 2রা মার্চ সন্ধ্যায় যেহেতু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, সেদিন হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করতে কোনো সমস্যা নেই। 3রা মার্চে মূল দোল পূর্ণিমা পালিত হবে। এবার আসি খাদ্য ও আচরণ সংক্রান্ত কিছু প্রচলিত নিয়মে। অনেকেই গ্রহণের সময় খাবার বা জলে তুলসী পাতা রেখে দেন। এটি একটি প্রচলিত আধ্যাত্মিক বিশ্বাস। গ্রহণ চলাকালীন রান্না না করা, ধারালো বস্তু ব্যবহার না করা, সেলাই না করা, এই ধরনের কিছু নিয়ম বহুদিন ধরে চলে আসে। তবে এগুলো মূলত ধর্মীয় আচার ভিত্তিক প্রথা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও নানা ধরনের সতর্কতার কথা শোনা যায়, যেমন বাইরে না যাওয়া, ধারালো জিনিস ব্যবহার না করা ইত্যাদি। তবে বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণের কোনো ক্ষতিকর প্রভাব প্রমাণিত নয়। তবুও যারা ধর্মীয় বিশ্বাস মেনে চলেন, তারা ঘরের ভেতরে বিশ্রামে থাকতে পারে এবং ঈশ্বরের নাম জপ করতে পারেন। এই দিনে বড় কোনো শুভ কাজ, ভ্রমণ পরিকল্পনা বা নতুন উদ্যোগ নেওয়া অনেকেই এড়িয়ে চলেন। এটি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিশ্বাসের। সবশেষে বলবো, গ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক তথ্য জেনে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমরা দোলের দিন গ্রহণ দেখবে কিনা কমেন্টে জানাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।